ওয়েলকাম বন্ধুরা টু আওয়ার নিউ পেজ নিউ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা দেখে নাও খুব সহজে চটজলদিভাবে বাচ্চাদের জন্য কিভাবে সুস্বাদু খাবার তৈরি করতে পারি। আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, তাতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি চাউটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি চাউমিনই তৈরি করছি, তবে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, যেটা খুব ভালো হবে বা সুস্বাদু হবে। এটা আমি কিছু সোয়া চাং দিয়ে দিলাম, যেটা হচ্ছে সোয়াবিনের ছোটোটা, যেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, যাতে চাউমিনটা সেদ্ধ হওয়ার সময় কোনোভাবে জড়িয়ে না যায়। তো তোমরা এটা তার জন্য অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিতে পারো। হ্যাঁ বন্ধুরা, সরষের তেল কিন্তু দেবে না। সরষের তেল দিলে কিন্তু ওটা আঠা আঠা হয়ে যাবে, ওটা কিন্তু আর তাহলে পারফেক্ট হবে না। এবার দেখো, জলটা শুকিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ দিলেই সিদ্ধ হয়ে যাবে। এতে আমার সোয়াবিন আর চাউটা পারফেক্টলিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা আলু কেটে নিয়েছি, বিনস আর গাজর, আর হচ্ছে একটুখানি পেঁয়াজ দেবো, যাতে বাচ্চাদের একটু স্বাদ পায়। তো আমি আলুর মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না, কারণ আমি চাউয়েতে কোনো নুন দিইনি। আর চাউয়ের মধ্যে যখন তৈরি করব তখন নুন দেব, তার জন্য এখন অল্প পরিমাণে নুন দিয়েছি। এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ না গরম একটা ধোঁয়ার বাষ্প উঠবে ততক্ষণ কিন্তু কোনোভাবেই আমি কোনো সবজি এতে দেবো না। এবার দেখো তোমরা, ধোঁয়া উঠছে। তো এবার আমি এতে আলুটা ভেজে নেবো। এই যে আলুটা দিয়ে দিলাম, আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা কম পরিমাণেই দিয়েছি, যেহেতু আমি আমার দুটো বাচ্চার জন্য করব। তো আমি একটা আলু নিয়েছি, নিয়ে খুব ছোট স্লাইস পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও অনেকের জন্য বানাতে, তো তোমরা অনেকটা আলু নিতে পারো, তবে হ্যাঁ এটা খেয়াল রাখবে যে আলুটা যেন পাতলা পাতলা করে কাটা হয়, কারণ আলুটা আমি সেদ্ধ করব না, এরমভাবে ভেজেই নেবো। তো আলুটা যাতে মুখে কাঁচা কাঁচা না লাগে। গ্যাসটা এবার আমি ফুল করে দিলাম। তোমরা দেখতে থাকো, আমি আলুটা যতক্ষণ না অবধি লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হচ্ছে, তো তোমাদের সহযোগিতা পেয়েছি বলেই আমি কিন্তু আবার তৃতীয় ভিডিওটা বানানোর জন্যে উৎসাহ এনকারেজমেন্ট পেয়েছি বলতে পারো। তো আমি ভাবলাম যে অন্য দুটো ভিডিও করছি, তো চলো এটা আমি আমার বাচ্চাদের জন্য কিভাবে খাবার তৈরি করি তার একটা কুকিং ভিডিওই তোমাদের জন্য শেয়ার করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরাও তোমাদের বাচ্চাদের এটা খাওয়াতে পারো। তো দেখো, আলুটা পুরোপুরিভাবে ভেজে নিচ্ছি। আলুটা কিছুটা জায়গা দেখছি লাল লাল হয়ে গেছে। এবার আলুটাকে আমি ভালো করে নেড়ে নেবো। দেখো, আলুটা অনেক পারফেক্টলিভাবে ভেজে গেছে। তো আমি পুরোপুরি ভাজবো না, কারণ এর মধ্যে এখনও অনেক কিছু দেওয়া বাকি আছে। তো পুরো যদি আলুটা ভেজে যায় তারপর খেতে ভাল লাগবে না। এবার আমি ধুয়ে রাখা গাজর আর বিনস দুটো আলুর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু গাজর আর বিনস সেদ্ধ করিনি, এটাও আমি কাঁচা অবস্থাতেই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেটা আমি ভাজবো। এটাও আমি একদম অল্প অল্প পরিমাণে দিয়েছি, কারণ আলুতেও আমি নুন দিয়েছিলাম, তাই জন্য এটা অল্প পরিমাণে দিয়েছি। এবার এটাও আমি পারফেক্টলিভাবে ভেজে নেব। এবার আলুটা প্রপারলিভাবে ভাজবে, কারণ প্রথমে আমি অর্ধেক ভেজে নিয়েছিলাম আলুটা, যাতে কাঁচা না থাকে। কারণ এখনকার আলু না অনেকটাভাবে কাঁচা থেকে যায়। দেখবে তুমি কুকারে সিটি দিলেও কিছু আলু দেখবে, সবগুলো না হোক, কিছুটা আলু কাঁচা থেকে যায়, তাই জন্য আমি এটা ভেজে নেব। তো পারফেক্টলিভাবে আমি এবার ভালো করে সব মিক্স করে কিছুক্ষণ রেখে একটু করে নেড়ে নেব। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু তোমরা এবার ফুল করে দেবে, যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। দেখো, আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন আর চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি শুধু প্রথমবারই কিন্তু বন্ধুরা আমি তেল দিয়েছিলাম, আর আমি এই চাউমিনে কোনো তেল দেব না, আর কোনো মশলাও অ্যাড করব না, যেহেতু এটা আমি আমার বাচ্চাদের জন্য করছি, তাই জন্য কোনো মশলা আমি দেব না। এবার সেদ্ধ করে রাখা সোয়াবিন আর চাউটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমি এটা সেদ্ধ করে রাখা চাউ আর সোয়াবিনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এর সাথে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তোমরা জানিও অবশ্য যে তোমরা চাউমিন কীভাবে তৈরি করো, বড়দের জন্য হোক বাচ্চাদের জন্য হোক, কীভাবে তৈরি করো। তো দেখো, আমি এটা পুরোপুরি মিক্স করে নিচ্ছি। আমার ওটা কিন্তু ভাজাটা প্রপারলি হয়ে গেছে। গাজর, আলু, বিনস আর পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো আমি এবারে চাউমিনটাকেও পুরোপুরি মিক্স করে নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যখন এই মিক্সিংটা করবে, যেহেতু আমাদের ভাজা আছে সব কিছু, তারপর চাউমিন সোয়াবিন সবই সেদ্ধ করা আছে, তাই কড়াই যাতে গা না লেগে যায় তার জন্য কিন্তু গ্যাসটা তোমরা সিম করে দেবে। আমিও কিন্তু এভাবে সিম করে দিই, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসটাকে সিম করে রেখেছি। এটা আমি পুরোপুরিভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। দেখো,
আমি কতটা অল্প এই যে মিক্স করে সিম করে রেখেছি। আর আমি দেখো সিম করে রেখেছি বলে এটা কিন্তু গায়ে লাগছে না। তোমরা দেখো কড়াইয়ে আমি খুব অনায়াসে এটাকে উল্টে দিচ্ছি। আর এটা কিন্তু আমি প্রথমবারই যা তেল দিয়েছিলাম সেই অল্প তেলেই কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এটা কোনো সরষের তেল অ্যাড করিনি, আমি কিন্তু সাদা তেলই অ্যাড করেছি। দেখো আমার চাউমিনটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এই যে আমার বাচ্চাদের জন্য পুরোপুরি হেলদি আর খুব চটজলদি সহজভাবে আমি বানিয়ে নিয়েছি আমার ঘরে থাকা জিনিস দিয়ে। তো এটা এখন গরম আছে, আমি একটু ঢাকা দিয়ে রাখবো কারণ ওদের খেতে দেবো। বন্ধুরা আমরা এবার তো দেখো এটা রিভিউ। ইয়ামি ইয়ামি চাও কেমন হয়েছে? চাও কেমন খেতে? ভালো। তো বন্ধুরা তোমরা ওদের রিভিউটা শুনছো। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, আর এই ভিডিওটা আমার কুকিংটা যদি তোমাদের পছন্দ হয়, তো লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও। টাটা।